থাকবে বৃদ্ধাঙ্গুলি কানের মধ্যে সাথে। হ্যাঁ, সবাই উঠাও। এই হাতের তালু ক্যামেরার দিকে, হাতের তালু ক্যামেরার দিকে, বৃদ্ধাঙ্গুল কানের মধ্যে সাথে লাগাও। কানের মধ্যে লাগা রাখা, লাগাও, সবাই লাগাও। হ্যাঁ, ঠিক আছে। এবারে নজর কম দিয়ে থাকবে, সেদিকে নজর রাখো। ডান হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিকে, এই 3 আঙ্গুলকে সোজা বাম হাতের উপরে রেখে দাও। রাখছো? রাখার পরে স্বাভাবিকভাবে হাত ছেড়ে দাও। যেখানে যাবে সেখানে আছে, ডান হাতকে বাম হাতের উপর রাখতে হয় এবং উভয় হাতকে নাভির উপর রাখতে হয়। তুমি ছেড়ে দাও, অটোমেটিকলি দেখো নাভির উপর চলে গেছে। নাভির উপরেও না, নিচেও না, নাভির উপরে বলতে নাভি বরাবর রাখছো। হ্যাঁ, এই আঙ্গুল আর বাম হাত ধরে থাকবে, এটা ডান হাতের আড়া থাকবে, এভাবে থাকবে না, এভাবে ঝুলবে না। আর কি ছেড়ে দাও, এভাবে না, এভাবে ধরো আগে আঙ্গুলকে। হ্যাঁ, ধরে পরে এইভাবে। প্রথম একটু কষ্ট হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে করতে করতে। ঠিক আছে? এভাবে কি আমরা দাঁড়াবো। আচ্ছা, নামাজে দাঁড়ানোর পরে আমাদের চেহারা কমই থাকবে, সেভাবে থাকবে না। আর দাঁড়ানোর সময় যে দাঁড়ায় এরকম করবো, এই যে হুজুর আছে, হুজুর এমনি করে কথা বলছেন, পিছনে দিকে হুজুর কি করেন, চলে যায়। নাইম আছে হুজুরে, নাই নাই, হুজুরে তো জমে থাকে, খারাইতে পারেন না হুজুরে ঘুমের জন্য। কথা বলছেন, এভাবে না, সোজা দাঁড়াতে হবে। আর চেহারা কত দেখবে, সেটার দিকে, সেটার দিকে রাখেন সবাই। রাখছে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবে, তখন আস্তে না জোরে, আস্তে বলবো। জোরেও বলা যায়, আস্তেও বলা যায়, তবে জোরে বলার চেয়ে আস্তে বলা উত্তম। কেননা ফেরেশতারাও আস্তে বলে, তাই আমরা আস্তে বলবো। আর হাদিসে আসছে, ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলবে, আল্লাহ পাক তার গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে ফেরেশতারা। এরপরে আমরা দাঁড়ানোর সুন্নত, চারাতে কিছু সুন্নত আছে। যখন আমরা নিজেরা নিজেরা নামাজ পড়াবো অথবা একা একা নামাজ পড়বো, তখন ফজর এবং যোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল, কি বললাম, তেওয়ালে মুফাসসাল বুঝেন? সূরা হুজুরাত থেকে নিয়ে শুরু করে সূরা বুরুজ পর্যন্ত এই সূরাগুলোকে বলা হয় তেওয়ালে মুফাসসাল। এই সূরাগুলো থেকে কোন সূরা পড়া অথবা এর সমপরিমাণ তেলাওয়াত কোরআন শরীফের অন্য জায়গা থেকে করা, এটা কি কেরাতের সুন্নাত। তখন বলে না ফজরের নামাজ এবং কি যোহরের নামাজ, ফজর এবং যোহরের নামাজ। আর আসর এবং এশা, এই খেয়াল করতেছো, আসর এবং এশার নামাজ হলো আওসাতে মুফাসসাল। আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে নিয়ে শুরু করে সূরা জিলজাল পর্যন্ত, এই সূরাগুলোকে বলা হয় আওসাতে মুফাসসাল। এই তেলাওয়াতগুলো আসর এবং কি এশার নামাজে করা। আর মাগরিবের নামাজ হলো কিসারে মুফাসসাল। কি কিসারে মুফাসসাল হলো সূরা জিলজাল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। বুঝাচ্ছে এই সূরাগুলো তেলাওয়াত করা অথবা এর সমপরিমাণ। ফতুয়ায়ে তাতার খানিয়া একটা কিতাব আছে, ফতুয়ায়ে তাতার খানিয়া, ওটাতে স্পষ্ট লেখা আছে যে এই সূরাগুলো অথবা তার সমপরিমাণ তেলাওয়াত করা, অন্য জায়গা থেকে তেলাওয়াত করা, এটা কি কেরাতের সুন্নাত। আচ্ছা, বলে যাব, রুকুতে গিয়ে হাতকে ধরবো কিভাবে, আঙ্গুলগুলো ছড়ানো থাকবে। আমরা গাছ থেকে আম পারি, হ্যাঁ, যেরকম এভাবে খাপ করে ধরে না, এভাবে আমাদের হাতগুলো দিয়ে কি করবো, আমরা হাঁটাটাকে ধরবো। আর মাথা, পিঠ, কোমর কি থাকবে, সোজা থাকবে। তারপরে এই হাত কি হবে না, এই পাদের সাথে কি করবে না, লাগবে না। হ্যাঁ, এই জিনিসটা সবাই আলাদা করে দিয়ে রুকুতে যাও। হাতকে শক্ত করে ধরো, ঠিক আছে, সোজা হয়ে গেছে। তোমার কি টাক কি যাবে, এই কোনো কিন্তু বাঁকা হবে না, হাতের কোনো বাঁকা হবে না, সামনের দিকে সামান্য ঝুঁকা থাকবে, সোজা থাকবে। একটু নজর থাকবে বৃদ্ধাঙ্গুলির দিকে, পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে নজর থাকবে।
তাহলে দেখবে তো অটোমেটিকলি মাথা সোজা হয়ে যাবে। আসাদুল্লাহ আরেকজন দিয়ে টাকা দিচ্ছে, তো মাথাটা একটু বানাও, অন্য দিকে টাকা কেন, পায়ে দুটোর মধ্যে টাকা, তাহলে মাথা সোজা হয়ে যাবো। তুমি দাও না কেন, রুকুতে যাবে বাঁকায় গেছে, ছাড়ো, হাত সোজা করো, ধরো, সবচেয়ে ধরো, সামনে দিকে ঝুঁকে দাও, এই যে সোজা হয়েছে, কোনো রাগ হবে না, কোনো সোজা করবো, এই যে সোজা হয়েছে, কত সুন্দর হয়েছে। আর আরেকটু ঝুঁকবে, করে রাগ করছে কেন, একটু মাথা নামবে, মাথাটা নামবে, হ্যাঁ 3 বার বলা যায়, 5 বার বলা যায়, 7 বারও বলা যায়, তো সুন্দর না। এই দেখো তুমি আগে দেখছি, আমি দেখো সুন্দর দিচ্ছি, দেখো তুমি কোনো রাগ করো কেন, সামনে দিকে একটু ঝুঁকো, হাতে হাতে ধরো না, সামি আল্লাহু লিমান হামিদাহু, উঠো, সামি আল্লাহু লিমান হামিদা কে বলবে? ইমাম সাহেব বলবে। আর যখন আমরা ওয়ালাকাল হামদু বলা যায়, এটা হচ্ছে আর আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বলা যায়, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদু বলা যায়। আমরা সাধারণত কিতাবের মধ্যে যেটা পড়ছি রব্বানা লাকাল হামদু বলে সবচেয়ে নিচে এসে সব, অতএব 4 রকম বলা যায়, সবগুলো জায়গা আছে, সবগুলো সহি আছে, কথা বলছো? তাহলে রব্বানা লাকাল হামদু বলতে পারবো, রব্বানা ওয়ালাকাল হামদু কি বলতে পারবো, ঠিক আছে? আমরা রুকুতে গেলাম, ঠিক আছে? এরপর আমরা সেজদায় যাবো, কি যাবো? সেজদায় যাবো। সেজদায় যাওয়ার সময় প্রথমে কি যাবে? হাঁটু যাবে। অনেকে আছে যে আগে হাত দিয়ে দেয়, এরা হলো যারা মাজুর, অসুস্থ, বুঝে নাই, কারণ তিনি হাঁটু দিতে পারে না, এই জন্য আগে কি করে এমনি বাচ্চা হয়ে আগে হাত দিয়ে দেয়। এই এরা হলো যারা মাজুর, যারা ওরা হচ্ছে অসুস্থ, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন করতেন। সেটা কেন? নবী যখন অসুস্থ ছিলেন তখন তিনি কি এইভাবে আগে হাত দিয়ে রুকুতে সেজদায় যেতেন, কেন? পায়ের মধ্যে কষ্ট ছিল, হাঁটুতে ব্যথা ছিল, এবার আছে। তাহলে সাধারণ নিয়মে আগে যাবে, দাও তো দাও তো, আল্লাহ, শুধু শুধু হাঁটে নাও, হ্যাঁ আল্লাহ কছি, শুধু হাঁটু দাও, শুধু হাঁটু, শুধু হাঁটু দিয়ে, হ্যাঁ দাও, দিছ, এই তো 3 ঘন্টা হয়ে গেছে, বসতে যাও তুমি, এই দাঁড়ানো থেকে সেজদায় যাওয়ার জন্য শুধু আগে হাঁটু দাও, বসছো কেন? শুধু আগে হাঁটু দাও, দাও, শুধু হাঁটু দাও, বুঝছো? হ্যাঁ সব দাঁড়াও, আবার দাঁড়াও, দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে শুধু আগে হাঁটু দাও, অন্তত 1 হাত অথবা তার চেয়ে বেশি, 1 হাত বাকি তার চেয়ে বেশি, এই কোনো যেন অবশ্যই হাতের সাথে না লাগে। যদি হাতের সাথে লেগে যায় তাহলে তোমার সেজদাটা সুন্নত তরিকা হয় নাই, কথা বুঝতে আসছে? 1 হাত দূরে, 1 হাতের চেয়ে বেশি দূরে, এই যে হাত লেগে গেছে, হাতে যেন এই কোনো যেন হাতের সাথে না লাগে, একটু দূরত্ব দিবা, বুঝছো? দূরত্ব এই জন্য দিবা, তাহলে তোমার রানটা সোজা থাকবে, রান এই যে রান বাঁকা হয়ে গেছে, আর সামনে আসবে, আর সামনে আসবে, আর সামনে, রান যেন বাঁকা না থাকে, রান সোজা থাকবে, রান থাকবে, স্টেপ সোজা থাকবে। আচ্ছা, দেওয়ার সময় খেয়াল করে আঙ্গুলগুলো সমান করে কেমন দিকে থাকবে, আঙ্গুলগুলো সমান করে কেমন দিকে থাকবে, মাঝখানে ফাঁকা কেন দেয়, চাপ দেওয়া জমিনের সাথে, এই কোন যেন জমিনে না লাগে, কোন যেন মাঝখানে ফাঁকা থাকবে, দাঁড়ানো অবস্থায় যেভাবে ছিল এভাবে 2 পাকে মিলেবে না, এভাবে তো মিলে গেছে, মিলবে না, হ্যাঁ 2 পাকে মিলেবে না, ফাঁকা রাখো, যেভাবে দাঁড়াইছো এভাবে থাকবে, এর সময় উঠবা। তোমাদের এখন কামনা, সেটা হলো লম্বা সেজদা দিলে মুখের মধ্যে বড় ওঠে না, ডাক্তারি বিজ্ঞান, ঠিক আছে? হ্যাঁ পাওটা যেভাবে দাঁড়ানো ছিল এভাবে করো, আঙুল বাঁকা করো, দাঁড়ানো অবস্থায় ছিল, হ্যাঁ এভাবে চাপ দাও, হ্যাঁ এভাবে দাঁড়ানো অবস্থা ছিল। তোমাদের এখন মনের তামান্না বেশি, মুখের মধ্যে তো কি হয়, ভালো মেয়ে পাওয়া যায় বিয়ের সময়, এই জন্য লম্বা লম্বা সেজে দিবা। সাব্বিরের হাতটা ওই হাঙ্গালা পেটে একটু ঢুকে দিচ্ছে কেন? এভাবে করবে না, আরেকজনকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। আচ্ছা, বসার সময় কেমনে বসবা? বাম পাওকে নিচে, বাম পায়ের উপরে বসবা, আর ডান পা কি রাখবে?
খাড়া থাকবে, ডান পা খাড়া থাকবে। ওই যে আব্দুর রহমান দেখো